যার গাই সে কয় 3 বছর পর বিয়ে, আর দালালে কয় বছর বিয়ে নিয়ে। একজন এই গাই বেচতে গেছে, একটা গাই 4 বছর কলই খাইছে, তা গাবটা বয় না, রাগ করে উদয়পুরিয়াটা বেচতে গেছে। কারণ দালাল তো সব উদয়পুরিয়াটা সবচেয়ে বেশি দালাল। দালালে এসে ভাই গাই বেচবো? হ্যাঁ বেচবো। গায়ের গুণাগুণ কি? আরে ভাই অসুবিধা লাভ নেই, শয়তান 4 বছর কলই খাইছে, ভুসি খাইছে, পয়মন কিচ্ছু হয় না। ও কি বড়ি খাইছে না কি দেখিয়েছে আল ভাই, গর্বটা বোধা দেয় না। ওই সিয়ালাই তো বেচতে না পারলে কুরবানি দেবো। কয় যে তুমি ওই করলি গাই বেচতে পারবা না, তুমি চুপ করে থাও, কয়টা দিবা বেছে দিতে এলে তাই কম। 20-300 টাকা, ঠিক আছে। 300 টাকা কন্ট্রাক্ট ঠিক হইয়া দালালে গাই বেছে। তো উনি তো দাঁড়ায় রয়েছেন, দালাল গায়ের দাম আলোচনা করতেছে। কাস্টমার আসে, আসার পরে দালালে কয় শুনবে তো গুণাগুণ, গাই হলে তো এখন দালাল হয়েছে। গাই কেমন? বছর বিয়ে নেই, কোনো কোনো বছর 11 মাসে হয়। দুধ সকালে 4 কেজি, বিকেলে 2 কেজি। গাই ওর ফিটেস্ট মুসা আলাইহিস সালামের গাই মতো, মুসাল্লামাতুল্লাহ শিতা ফিহা ফাযাবাহুহা ওয়া কাদা। গায়ে একটা দাগ ধাপ বানাই লাল টকটকে দেখার মতো। এখন দেহে শুনে পছন্দ হয়েছে, এত গুণবতী গাই না কিনবে কিনা। দাম দর ঠিক হয়ে গেছে, পরে করছে মগই বেচারাটা গাই দেখছি, এটি নেবো না ওইটি নেবো, একটু ভাবি আসি, তাই দরবার হতে গেছে। এর মধ্যে গাই এলাকায় গাই বেচবো না, গাই এলা দালাল কয় গাই বেচবো না। দালালকে বেচবেন না কে? কয় যদি বছর বিয়ে নিয়ে হয় আর ডেলি 6 কেজি দুধ হয় তা বেচবো কে? দালালের ভাষণে গাই এলা ব্যবসাকের মধ্যে গড়িয়ে গেছে। কয় শালা তাই 300 টাকা পেলাম, সেই দুঘরে থেকে খরা কপালে বাদায় দাঁড়ায় রয়েছি, এটা তুমি বেচবো না, একটা আহ্লাদ করতেছি। কয় তার বেচবো কে? যা বছর বিয়ে নিয়ে আর ডেলি 6 কেজি দুধ হয়। কয় আরে এইভাবে না করলে কি বেচা যায় নাকি? গাইরিস্তে দালালের জোর বেশি, চিন্তা করে। গায়রুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। গায়রুস্তে কয় এক হরফে 10টা কি তরজমা বোঝা লাগবে না, আর দালাল কয় তরজমা বোঝা ছাড়া নেকি হবে না। উম্মতের থেকে তিলাওয়াতে কোরআনকে মুছে দেওয়ার একটা পাইতারা, ঠিক না? এমন যদি তবলিগ সারা বাংলা সারা দুনিয়ায় চালু করতে পারে, তাহলে বোঝেন কোরআন পড়নেওয়ালা মাইনাস হবে কিভাবে। কোরআন পড়নেওয়ালা মাইনাস হয়ে যাবে। এবার আমি বলবো, আসেন সাদ সাহেব সহ আরো যারা আছেন, তরজমা না পড়লে নাকি হবে না, এই দলে যারা আছেন আপনারা আসেন, এই হাদিসটাকে আপনি মিথ্যে সাব্যস্ত করেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই শুরুতে যে আলিফ লাম মিম আছে এর কোনো এই 3 হরফের তরজমা কি? এই 3 হরফের তরজমা কি বলেন? রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন, সারা দুনিয়া নবী পাকের পরে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে আর এ পর্যন্ত আইসা গেছে, তাদের সকলের নেতা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। উনি রইসুল মুফাসসিরিন বলে পরিচিত। উনি বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিমের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ এই 3টে হরফ পড়লে 90টা নাকি নবী নিজেই বলেছেন। নবী নিজেই বলেছেন 3টে হরফ পড়লে 90টা নাকি। আল্লাহ আমাদেরকে এমন কিতাব দিয়েছেন যে কিতাব বুঝে পড়ি আর না বুঝে পড়ি তাতে নেকি আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বাকি এই হরফের তরজমা জানবই বা কি করে? এর ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? সূরা কলমের শুরুতে একটা শর্ট হ্যান্ড আছে, নুন, একটা অক্ষর নুন। এমনি নুন অপেশ নুন, নুন 2 পেশ নুন, নুন নুন। এই নুন মানে মাছ। যেমন আপনারা শুনেছেন জুন্নুন মিসরি, এক বুজুর্গ ছিলেন জুন্নুন। উনাকে জুন্নুন মানে জু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছওয়ালা। বিভিন্ন তরজমা বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে। উনি মাছ কেনা বেচা করতেন, মাছের ব্যবসা করতেন, অথবা মাছ ধরতেন, অথবা মাছ বেশি পছন্দ করতেন, এই জন্য উনাকে মাছওয়ালা বলে। দেখছেন শ্রোতার সাইড ওর কেন ওয়াশোনার বয়স হয়েছে, এখানে বলছে খালি টাটু বাটু। এই যত মাহফিল কয়টা খুদকুড়ো সামনে বসে, এরাই এই আইরুবানিয়ত্তি তালে থাকে। ওকে জালে আমার রজের লাইন কেটে যায়। আর এমনি একটা অক্ষর নুন, এর কোনো তরজমা নাই। এটা শুরুতে আছে নুন, এদিক তাকান, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলে, আমি কলমের কসম খেয়ে বলি। আমরা যদি কখনো কসম খাই, কার নামে খাবো? কসম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কারো নামে কসম খাইলে শিরিক হবে। আমি আমার বাপের মাথা শুয়ে কই, ছেলের মাথা শুয়ে কই, স্বামীর মাথা শুয়ে কই, এগুলো কসমের শামিল। আমি মসজিদের গায়ে হাত দিয়ে বলি, আমি কোরআনের গায়ে হাত দিয়ে বলি, এগুলো সব শিরকি কসম, এগুলো কসম হবে না। আল্লাহ আল্লাহু আকবার, কসম হবে একমাত্র আল্লাহর নামে যদি কোনো ব্যাপারে কসম খাওয়া লাগে। আর আল্লাহ সবচেয়ে বড়, তাই তার নামে আমরা কসম খাই। আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার কসম খাবে? আল্লাহ কসম খাইছে, প্রচুর কসম, কোরআন শরীফ বলে শত শত কসম আছে। এই জায়গা আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে যেগুলো বড় বড় মনে করেন তার কসম খেয়ে বলে, আল্লাহকে আমি কলমের কসম খেয়ে বলি, অমা ইয়াসতুরুন। আর কলমে যা লেখে তা আমার কাছে খুব দামি। এই লিখিত কলমের লেখা বস্তুর উপরে কসম খেয়ে বলি, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। কি কসম খেয়ে কি বলে? নবী পাককে সান্ত্বনা দেয়। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল মাতাল মস্তান বলে, ও নবী আপনি শান্ত থাকেন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল না, সার্টিফিকেট কে দিলেন? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যে যা বলুক কিছু আসে যায় না, আপনার জন্য রয়েছে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার রবের পক্ষ থেকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এ যুবক পিছনে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু চরিত্র শিখে নাও। আজকে আমি এখানে চরিত্র, নবীওয়ালা চরিত্রের আলোচনা করব। নবী পাকের চরিত্র সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে সন্দেহ আছে? কথা বলেন। আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছে, আমি যত ভালোবাসি আর যত মাথার জনকে জানি, সমস্ত নেতাদের সারা জীবনের চরিত্র এক পাল্লায় রাখবেন। শুধু বাংলাদেশি না, সারা পৃথিবীর সমস্ত নেতাদের চরিত্র এক পাল্লায় রাখবেন। আর আমার নবীর জীবনের মাত্র একদিনের চরিত্র এক পাল্লায় রাখা হবে। কার পাল্লা ভারী হবে? নবী পাকের চরিত্রের পাল্লার ওজন বেশি হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এ ব্যাপারে কি আপনারা একমত? এ ব্যাপারে আপনারা একমত? এ ব্যাপারে আপনারা বিশ্বাসী? কিয়ামতে নবী পাকের সাথে জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই ইয়াকিন রাখবো, এই বিশ্বাসে বিশ্বাস স্থাপন করে। দেখছেন শ্রোতা কি হচ্ছে? ওকে গার্জিয়ানরা মনে আসেন, এই হলো লাইন নষ্ট হয়ে যায়। আমার দিক তাকান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সবচাইতে মন্দ না ভালো? ভালো বলে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ভারতের কোন নোমো যদি আমার নবীর চরিত্রের সমালোচনা করে, বাংলাদেশের কোন কুলাঙ্গার যদি সমালোচনা করে, তাহলে কিছু আসে যায়? তবে আসে যাবে না কেন? আমার চোখের সামনে, হাতের সামনে পাইলে আমি যদি তার জবাব না দেই, তাহলে বোঝা যাবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা কোন ঠিক কি ঠিক না? কাজী নজরুল ইসলামের কবিতা, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, এই বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। যুবক, তুমি নামাজ না পড়লে না পড়তেছো, তুমি রোজা না রাখলে না রাখতেছো, তুমি অন্যায় করলে করতেছো, তবে একটা কথায় তুমি মজবুত থাকবা, আমার চোখের সামনে আমার নবীকে সমালোচনা করবে, আমার আল্লাহকে, আমার কোরআনকে, আমার ইসলামকে ক্রিটিসাইজ করবে, গালি দেবে। আমার দেহের মধ্যে এক জাররা রক্ত থাকতে আমি ওখান থেকে খালি হাতে ফিরে আসবো না, আমি ওর প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবো। তাহলে নবী পাক বলেন, তুমি আমার খাঁটি আশিক। ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লিখেছিল এক ঠাকুর, নবী পাকের চরিত্রের কলঙ্ক দিয়ে বদনাম দিয়ে লেখছে বই। কোন মাদ্রাসার ছেলে না, কোন বিশ্ববিদ্যালয় কি বলা হয়, কোন জামিয়ার ছেলে না, কোন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস না, তোমাদের মতো একজন কলেজের স্টুডেন্ট শুনে কয়ে এর প্রতিশোধ না নিয়ে দুনিয়া থেকে যাব না। তরবারি একখান নিয়ে চাদরের তলে সাইরিয়া ঠাকুরের মন্দিরের সামনে যে বলতেছে, এখানে এলাকায় যে বলতেছে, এই অমুক ঠাকুরের বাসা কোথায়? বলতো ওই তুই যে ওই মন্দিরই বসা। যাইয়া
গেটের মধ্যে দিয়ে ঢুকে যে ঠাকুরের ভড়িয়ালা ঠাকুর যাইয়ে বলতেছে, এই তোমার নাম এই? বলে জি। তুমি রঙ্গিলাই রসুলের লেখক? বলে জি। বলার সাথে সাথে বুড়ির মধ্যে বসাই দিচ্ছে। হিন্দু অধ্যুষিত ভারত, হিন্দু অধ্যুষিত ভারত, চতুর্দিকে হিন্দু। একটা যুবক কলেজ স্টুডেন্ট সহ্য করতে পারে না আমার নবীকে গালি দেবে। তার ভিতরে যে জীবনের মায়া ছাড়িয়ে দিয়ে বুড়িতে বসাই দিছে, জায়গায় সেটারে জাহান্নামে পাঠাই দিছে। স্পট অ্যারেস্ট, পুলিশ দৌড়ে এসে ধরে বসছে চোখের সামনে। কোর্টে নেছে, তুমি ওনাকে হত্যা করেছো? জি জি, আমি হত্যা করেছি। আপনার সকলে সাক্ষী থাকেন, ওই শয়তানটারে জাহান্নামে আমি পাঠাইছি। তুমি এভাবে সাহসের সাথে বলো, হ্যাঁ যা করছি মিথ্যে কথা কি? আমার নবীর প্রেমে পড়ে আমি নবীর পক্ষে হইয়া শত্রুকে আমি হত্যা করেছি, এখানে আমার অস্বীকার করার কি আছে? এক তো হত্যা করছি, আবার মিথ্যে কথা কয়ে গুনাহগার হব, দুই কাম করব না। যদি এটা নেকি হয় তাহলে স্বীকারই করলাম। ট্রাইব্যুনাল কোর্টে দ্রুত গতিতে ফাঁসির অর্ডার হয়ে গেছে, আগামীকাল ফাঁসি হবে। ফাঁসি যখন হবে এই খবর কানে আসলে হাসে না কান্দে মানুষ? কান্দেই কান্দে, কান্দেই কান্দে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমনে এক নাক ডেকে শোয়ার সাথে সাথে ঘুমাই গেছে। কাল যার ফাঁসি হবে ওর কি আজকে ঘুম আসে? অনায়াসে ইশার নামাজ পড়িয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালে ঘুমাইতে উঠে ওযু কালাম করে ফজরের নামাজ পড়ছে, পড়িয়ে হাসি হাসি চেহারা, খুব হাসি হাসি। জিজ্ঞেস করছে, তুমি আজকে ফাঁসি হবা, এত খুশি হাসছো কেন? তো বলবেই না, কয় না হাসছি কেন সেটা আমার। তো জিজ্ঞেস করতে করতে ওলামাই কেরামে জিজ্ঞেস করছে, হাসলি কেন? একটু কইয়ে যা, হাসি তো হবেই। স্বপ্নে দেখে বিশ্ব নবী আমাকে ডেকে বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি রেডি আছি, তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। হুজুর জান্নাতের মধ্যে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, হুজুর আমাকে হাতছানি দিচ্ছে। সেই জন্য যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি আমার মাসুক নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, এই খুশিতে আমি হাসতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যুবক, তুমি এভাবে রেডি থেকো। যদি এখন ইসলামের পক্ষে যুদ্ধ আসে, কাফেরদের মোকাবেলায় লড়তে যদি আসে, জিহাদের ডাক আসে, রেডি আছো? প্রাণ খুলে বলো। আওয়ামী লীগ বিএনপির জন্য যতটুকু রেডি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রেডি আমরা। কতক্ষণ? ওগুলো সব দল নিপাত যাক, আমার নবীর সম্মানে আমার জীবন দিতে রাজি। ঠিক কি ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর চালারা, নারে তাকবীর। সত্যি না বলেন? সত্যি। আল্লাহ কবুল করুন। যারা এখানে হাত জাগাইছে, আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। যাবেন হজে? যাবেন না উড়াকান্দি? হজে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আজকে রাত্রে যারা 31st নাইট আমলে যাবে, সবগুলো হজের খাতাতে নাম কাটা। এখানের থেকে যাইয়ে শুয়ে পড়বা, আরামসে ফজরের নামাজ পড়বা। আল্লাহ পাক আমি যে দোয়া করছি আজকে রাত্রে দোয়া কবুল হওয়ার একটা রায়। কারণ সবাই নোংরামি করতেছে, সব জায়গা থেকে নফসকে টাইট করে দমন করিয়া যা আল্লাহ দিনের জন্য বসে আসো। তোমরা আজকে মর্দে মুজাহিদ, যুবকরা মর্দে মুজাহিদ। বুড়োরা তো কোনো দিক যায় না, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে। যুবক তোমরা যার বয়স আছে, তোমরা গোপালগঞ্জ গেলে না, বিভিন্ন জায়গায় গেলে না, খ্রিস্টানদের ওখানে গেলে না। আজকে 31st নাইট, কালকে 1 জানুয়ারি। তারিখটা গণনা শুরু হয়েছে কোন জায়গা থেকে জানো? তারিখটা গণনা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইছিল বলে দাবি করে সেই দিনের থেকে। তো একজন জলিলুল কদর রসুলকে শুলি চড়াইয়া সেই সুবাদে আনন্দ করে সেখান থেকে যেই সাল গণনা শুরু হলো, ওই সালটা কি মুসলমানদের বিপক্ষে, পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তাহলে জীবনও কোনোদিন, শুধু আজকে না, কোনদিনও 1 জানুয়ারিকে আমি স্বাগতম জানাইতে পারি। এটা নবী রাসূলদের শত্রু, ইহুদিরা নবী রাসূলদের শত্রু। জলিলুল কদর রসুল ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইয়া সেই থেকে সাল গণনা করে 2024 সাল শেষ হলো, 25 সালে পা দিচ্ছে। তাই খ্রিস্টানরা নাচন গান আনন্দ ফুর্তি করতে পারে, কোনো
মুসলমানের সন্তান করতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান এই কাজে যায় তাহলে বোঝা যাবে তার জন্মের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, পশ্চিমে ভেজাল আছে, পশ্চিমে মিক্সার আছে। কিভাবে মিক্সার তা তো বলা লাগে না, তারপরও বলা যায়। এই যে যেমন আমাকে দেশি গাইর পেটে জার্সি বাছুর হয় না, এরকম ভেজাল ভেজাল হয় আর কি, ওই অন্য কায়দায় হয় আর কি, সেইভাবে এরকম কোনো ঝামেলা আছে। আর কি কব, বাংলা নাই। আর জীবনেও কোনোদিন 1 জানুয়ারিকে স্বাগতম জানাবো, ঠিক 1 বৈশাখে পান্থাই লিশ দিয়ে বৈশাখে বরণ করবো না। ততক্ষণ আমরা মুহররমকে বরণ করব, কারণ মুহররম আল্লাহর হিসাব। মুহররম কার হিসাব? মুহররম আল্লাহর হিসাব। নবী পাক বলেছেন, এ যুবক মনে রাখিস, ভুলে যাস না, কবে আর ফিরে আসি না। আল্লাহর রাসূল বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মশাই কামড়াচ্ছে। মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা। হে যুবক, আমি যুবকদের টার্গেট করি, তোমরা ভালো হলে সমাজ ভালো। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, বুড়োকে ঠ্যাং কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন বাইসার দিকে গেলে পায়খানা করে দেয়, পেশাব করতে গেলে পায়খানা করে দেয়। ও সব বুড়োকে দিয়ে পাশ ওপাশ কোনো জায়গা কাজে লাগে না। কাজেই বুড়োরা যে শুয়ে থাকলে অসুবিধা নাই, তোমরা মানুষ শোনা। আমার প্রিয় বন্ধু যুবকরা, নবী পাক বলেন, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী ভালো খানা খায়, আল্লাহ পাকের ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। 1 বৈশাখে ভান্তা ইলিশ খাইবা, সারা বছর যাবে ভান্তা খাতি খাতি। দিনের শুরুতে যদি বাড়ি থেকে না খাইয়ে বাইর হয়, যে জায়গা যাবা ভালো ভালো খাবার সবাই খেয়ে যাচ্ছে, তোমারে কেউ বসতি কয় না। দিনের শুরুতে ভান্তা খেয়ে যাবা, সবাই গরম খায়, যে বাড়ি যাবা যে দেখো ধুমুর জেনে ভাত খায়, তোমারে দেবে চারটে পান্তা ভাত, গরম আলু ভর্তা দিয়ে, ভর্তা আলু গরম, কিন্তু বাঁধতেছে ভান্তা। বাড়িতে ভান্তা খেয়ে বার হইছো। তাই যদি সত্যি হয়, মুরব্বীরা বলতো, এই সকালবেলা বাড়িতে খালি বই যাস না, জেনে যাবেন সেনে না খেয়ে মরতে গেলে। সত্যি দেখা গেছে, এই যে মাঝে বুঝিকে বাড়ি, ওই যে সাজে বুঝিকে বাড়ি, ওই পাশে মামা বাড়ি, তার ওই পাশে খালা বাড়ি, প্রত্যেক বাড়ি খাবার, যে বাড়ি খায় না না ওই বাড়ি যে খাবার নেই, এই করতে করতে ঘুরতে ঘুরতে এক বাড়িও খাই, সব বাড়ির বাচ্চা। এটা কোরআন হাদিস না, তবে বাস্তবে মুরব্বীদের আকীদা এমন অ্যাক্সিডেন্ট হয়। বছরের শুরু যদি হয়, দিনের শুরু যদি খালি মুখে গেলে সারাদিন না খাওয়া হয়, দিনের শুরুতে পান্তা খাইলে যদি দিন যায় পান্তা খাইতে খাইতে, 1 বৈশাখ বছরের শুরু, পান্তা খেয়ে শুরু করবা, সারাটা বছর যাবে পান্তা খাতি খাতি। ইরিদান পানিতি তলায় যাবে, বড়দান পানিতি তলায় যাবে, আউশদান পানিতি তলায় যাবে, ধানই পান্তা হয়ে যাবে, খাই সাথে পারবি না, আল্লাহ বাসালিয়ে না খাইয়ে মরতে হবে। কাজেই আমরা ওই নোংরামি করবো না। ওর নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানের বাচ্চার হতে পারে না। মঙ্গল শোভাযাত্রা ঢাক ঢোল থালা বাসন কুলো হাড়ি বাতিল মাইটিয়ে লাস্টে যে সামনে একটা ভুতুম পেশা নিয়ে গিয়ে চলে গেছে, যেই ভুতুম পেশা, ভুতুমি ছবি না, ভুতুমির ছবি বলে মঙ্গল শোভাযাত্রা। অথচ ওই ভুতুম পাখি রাতে বাড়ির পাশে গাছে কুক কুক করে ডাকলি, কয় কি যেন রোগ ব্যাধি হবে না, যার ডাকের মধ্যে রোগ ব্যাধি সে আবার মঙ্গল শোভাযাত্রার আমির হয়। কি মঙ্গল শোভাযাত্রার রাহবার হয়েছে ভুতুম পেশা। মানে কি যে কব, আমার রাখছে। মুসলমান অনুকরণে পাকা, কিন্তু যেখানে অনুকরণ দরকার সে জায়গা করবে না, অনুকরণ করবে যে ঠাকুরকে সাথে, অমুসলমানের সাথে অনুকরণ করবে। এই জন্য নবী 1500 বছর আগে বলেছে, যুবক মনে রাখ, 1500 বছর আগে নবী ভবিষ্যৎবাণী দিয়েছে, আমার উম্মত অনুকরণ করার কথা ছিল। আল্লাহ বলেছেন, কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম, নবী পাকের কাজ ও কর্মের অনুসরণ আর অনুকরণ, আর তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম বড়রা আছে, পীর মাশায়েখ, তাদের অনুসরণ করবা। এইটা ছিল তোমাদের উপরে অর্ডার। কিন্তু আমার উম্মত অনুকরণ অনুসরণের দিক থেকে স্টার্টিং ঘুরাইয়া বাম দিক নিয়ে অনুকরণ করবে, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিকদের অনুকরণ করবে। করতে 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 এত নিচে নেমে যাবে উম্মত, এত নিচে নেমে যাবে আমার উম্মত, মুসলমান উম্মত। অমুসলমানের অনুকরণ তাদের এত ভালো লাগবে
যদি দেখে কোনো মুসলমান খ্রিস্টানের বাচ্চা সে তার মাকে নিয়ে রাস্তায় ধর্ষণ করতেছে, মায়ের সাথে জেনা করতেছে, মুসলমানের সন্তানও মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে, সেও তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে, এত নিচে নেমে যাবে মুসলমান। যখন পড়েছি উস্তাদের কাছে শুনেছি কেমন যেন উদ্ভট মনে হইতো, কিন্তু এখন দেখি পদে পদে মিলে যায়, এখন দেখি পদে পদে মিলে যাচ্ছে অনুকরণে। কথা কোন ঠিক না? আরে মেসি যেমন দাড়ি রাখে মুসলমানের বাচ্চা সেই রকম দাড়ি রাখে, নেইমার যেমন দাড়ি রাখে মুসলমানের বাচ্চা সেই রকম দাড়ি রাখে, চলচ্চিত্রের অমুসলমান ইন্ডিয়ান নায়ক নায়িকারা যেভাবে চুল কাটায় আমার দেশের যুবকরা সেইভাবে কাটায়। আরে পশ্চিমে খ্রিস্টানের বাচ্চারা যেমন টাইট পাছা বেরোনো প্যান্ট পরে আমার মুসলমানের সন্তানগুলো সেইভাবে পরে। হিন্দুর মেয়েরা কপালে টিপ নেয়, মুসলমানের মেয়ে কপালে টিপ নেয়। হিন্দুর মেয়ের গায়ে বোরকা নাই, মাথায় বোরকা নাই, মুসলমানের মেয়ের বোরকা নাই। হিন্দুর ছেলে নামাজ পড়ে না, মুসলমানের ছেলে নামাজ পড়ে না। হিন্দুর মুখে দাড়ি নাই, খ্রিস্টানের মুখে দাড়ি নাই, মুসলমানের মুখে দাড়ি নাই। আরে মুসলমানরা সুদ ঘুষ খায়, মুসলমানও সুদ ঘুষ খায়। মুসলমানরা হালাল হারাম বাসা গোটা নাই, যা পায় তাই খেলে তাই খায়, মুসলমানও তাই করে। হুজুর বলেন আমি যা বলেছি ভবিষ্যৎবাণী দেখো মেলে কি মেলে না। নিজে চোখে দেখেছি বাংলাদেশের বড় একজন সেনাবাহিনীর অফিসার, নাম বলবো না, বললেও অসুবিধে নাই, প্রায় আজ থেকে 27 বছর আগের কথা, আমি সচক্ষে দেখেছি ঢাকা ডিওএইচএস এর ভিতরে, ঢাকা ডিওএইচএস এর ভিতরে যে শেওড়াপাড়া যে শেওড়া বাজার যে ডিওএইচএস বিশ্ব রোড বসুন্ধরার আগে ওই জায়গা যে ডিওএইচএস এর ভিতরে ভোরবেলা প্রত্যেক দিন দেখতাম একজন সেনাবাহিনীর ভালো ধরনের অফিসার, ওর ভিতরে বাড়ি পাইছে, পজিশন পাইছে। অফিসার বাপ হাফ প্যান্ট পরা, গায়ে কিছু নাই, শুধু একটা হাফ প্যান্ট পরা, গরমকালে দিন। আর তার যুবতী মেয়ে 15 থেকে 16 বছর বয়স হবে, এই মেয়েটাও হাফ প্যান্ট পরা, মেয়ের গায়ে একটা টেপ গায়ে। বাপে মেয়ের হাত ধরে ডিওএইচএস এর ভিতরে দিয়ে এপাশ ওপাশ মার্চ করে, এপাশ ওপাশ মার্চ করে। দুই বাপ বেটি একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এমন করে গায়ে টেপ পরা মেয়েটা, আর পরনে একটা হাফ প্যান্ট, বাপ খালি গায়ে পরনে একটা হাফ প্যান্ট, এইভাবে বাপ বেটি ঘুরতেছে। এটা নবী যে বলেছেন যে মুসলমানের সন্তান তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে, তার চাইতে কম কি? তার চাইতে কম কি? একটুও কম না। কথা বলেন ঠিক কি ঠিক না? হে মুসলমান, তোমাকে আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না। কারণ বন্ধু বানানো কাকে বলে? হুজুর বলেন আলমার উমান্তা আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মিল হবে তার সাথে তার ভালো, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যার মতো দেখা যাবে, যার কাজ যার সাথে মিলবে, কিয়ামতের ময়দানে তাকে তার সাথে বিবেচনা করা হবে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আজকে 31st নাইট, এটা মুসলমানদের আমল না, এটা অমুসলমানরা উদযাপন করতেছে। মুসলমানের যে সকল বাচ্চারা আজকে রাত্রে তাদের সাথে নাচাগাওয়া করবি, তাড়াতাড়ি তওবা কর। তওবা করে যদি না মরিস, খোদার কসম ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতে হবে। আখলাক যদি শিখতে হয়, আমার নবীর আখলাকের থেকে আখলাক শিখতে হবে। কতক্ষণ দুনিয়ার কোন জেনারেল যত বড় শিক্ষিত হোক, বিশ্ববিখ্যাত পণ্ডিত হোক, ওই কালমার সালমার যারা কয় ওদের থেকে কোনো আখলাক শেখার মতো নাই, তাদের নিজেদেরই আখলাক নাই। তারা আমাদের কি দেবে? ভালো ভালো পাকা পাকা কিছু কথা বলে, কিন্তু তাতে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। আমার নবী মানুষের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ আমাদের জন্য রেখে গিয়েছে। এদিক তাকাও যুবক, আমার দিক, এই এদিক তাকান। অন্য অন্য যত ধর্ম আছে তাদের সাক্ষাৎ পদ্ধতি কি? হিন্দুদের সাক্ষাৎ পদ্ধতি এভাবে করে কুর্নিশ করে, নমস্কার, কি কয়? নমস্কার, নমস্কার। এই সেদিনকে এক নব মুসলিম বলছিলেন নমস্কারের ব্যাখ্যাটা আমি ভুলে গেছি, একটু অন্য খেয়ালেতে শুনছি বলে মনে নেই। আমার তো শিয়ে নিতে হবে তার কাছ থেকে নমস্কারের তর্জমা, খুব খারাপ ভিন্নিত তর্জমা, একটু ভালো না। মুসলমানের নবীর শিক্ষা দিয়েছে কি বলেন? সাক্ষাতের ভাষা কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুনতেও কত মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক না? বহুত হিন্দুরা শিখে ফেলেছে, আমাদের পাশে যারা থাকে হিন্দু ভাইরা, এরা অনেকটা মুসলমানদের কথা তারাও খুব সুন্দর করে সালাম দেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আপনিও বলছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, একই তর্জমা।
হুবহু একই, তোমার উপরে এগুলো হোক। কত সুন্দর একটা সাক্ষাৎ। শিক্ষা দিছে কে? ডারউইন, কালমার্স। শিক্ষা দিছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী রাখলা কত সুন্দর। এরপরে যেটা মুসাফা করা, এই যুবক আমার দিক তাকাও, সবাই তাকাও, ছোটটা তাকাও, মুসাফা একেবারে হাতের গোড়ায় গোড়ায় বসে একটু আগায় একটু সোয়া দিয়ে ঠেলা দিতে হচ্ছে। আর করোনার পরে মুসাফা হয়েছে বক্সিং, দুই ঘুষিতে মুসাফা, হাতে হাতে লাগতে পারে, মারিয়ে দিবা না হে। করোনারে সোয়াইছে মনে করছে যারা মরছেও তারা, কতক্ষণ আমরা হুজুররা একটু মনে করিনি। ওই সময় সব বন্ধ, মাদ্রাসা খোলা রাখছে, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 দেশে মাদ্রাসা বেশি। চ্যালেঞ্জ, 3 দেশের একটা আলেমও মরে নাই, একটা ছাত্র মরে নাই, একজন আলেম ছাত্র মরে নাই। আমরা ওই সময় মাদ্রাসা খুলছি, আর ওই সময় ছাত্র বাড়িয়ে গেছে, কারণ স্কুল বন্ধ তো, পোলাপান ঠিকই মাদ্রাসায় দিছে। বাড়িতে জ্বালাই খাই মা বাপরে, মা টাহা দাও, মামা খাবো, আব্বা টাহা দাও, নানা খাবো, দাদা খাবো, খাতি খাতি মার আসল মাসল চিনি বেড়ে গেছে। এবার যদি বাস দিতে কোন মাদ্রাসা খোলা আছে, আছে তো কুশলি খোলা আছে, পর কুশলি দিয়ে বরিয়ে গেছে। এই শোয়াইছে এভাবে ট্যাঙের মধ্যে পাও ভরে দিয়ে ইলিশ পাইলিং দিছে। জাগাত কমতো, একটা নাহের নিঃশেষ বার হইয়ে করোনা সহ আর একটা নাক দিয়ে বাঁচা দিয়ে বার হয়ে গেছে, তবু মরিনি। যে কটা ভয় পাইছে ওই কটা মরছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা মুসাফা করবো হাতে, একেবারে হাতের গোড়ায় সুন্দর। যুবক আমার দিক, ভদ্রতার সাথে শোনা, ভদ্রতা শেখো। এ তো নবীর আখলাক শিখানোর জন্য বলছি। আমরা যখন আসি, এই যে আজকে আসছি, আমি রাগ করছি, কেউ কেউ আমার পাশে থেকে রাগে রাগ হয়ে গেছে, আমার মিজাজ খুব খারাপ হয়ে গেছে। আসার সময় চিকন রাস্তায় এক জায়গায় ঢুকছি, নতুন গাড়ি। আমি তো গরিব মানুষের বলে অনেক কষ্ট করে গাড়ি কিনছি। এই গতকাল গেল গাড়ির টাকা শোধ দিয়েছি, 46 লাখ টাকা, 27,000 টাকা। এ কামাইয়ত্তি আমার চাল মুড়িয়ে গেছে। ওর গায়ে একটু দাগ লাগলে আমার এখানে কাটিয়ে ফেলানোর চাইতে কষ্ট পাই। গাড়ি জায়গায় শুনে দেন কিরকম লাগে। বড়ের কাটা কুঞ্চিতে ঘষা লাগছে, আমার সাল চামড়া চুলিয়ে গেছে। গাড়ির গায়ে ঘষা লাগছে, আমার কলজে চুলিয়ে গেছে। এই জায়গা আসলেই পোলাপান ধরে দরজা ধরে টান দিয়েছে, ভিতরে লক করো, তুই দরজা ধরে টান দিলি তো আমার হ্যান্ডেলটা ছিঁড়ে যেত, আগের গাড়ির হ্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। তোমার তো এই দায়িত্ব দিইনি, তুমি কেন আমার গাড়ির দরজা টানবা? তুমি আমার খেদমত করতে যে মোহাব্বত, খেদমতের সিস্টেম বুঝতে হবে। আমি গাড়ি কিনছি, আমি গাড়িতে উঠা শিখছি, গাড়ি বসা শিখছি, দরজা খোলা শিখছি, আটকানো শিখছি, এ দায়িত্ব তোমার না। আমি আর এক জায়গায় মাহফিল করে এখানে ধরেন আসছি, গরমকাল, সেখানে গাড়ি টাইমে ভিজে গেছি, নিজের গাড়ি বাড়ির মতো, আমার গাড়ির মধ্যে কেউ নেই, আমি একা জামাটা খুলে বসে দিয়েছি। আমি খালি গায়ে বসা, এখানে আসবো, গন্তব্যে পৌঁছানোর পরে আমি দরকার হয় রেডি হবো, হয়তো উঠিয়ে ঘুমিয়ে গেছি। সেই অবস্থায় আইসি, ড্রাইভার এসে হুজুর ওঠেন, মাহফিলে চলে আসছি। আমি তো আমার খালি গায়ে, চট করে তুমি টাইম দিয়ে খুলে ফেললে, দেখলে যে হুজুর কিসের মতো উঠে গেছে। সেখানে ছোট বড় সবাই মনে রাখবেন, জীবনও কোনোদিন কাহারও গাড়ির দরজা খুলে খেদমত করবেন না। একথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভদ্রতার সাথে দরজা খুলে বেরোয় পারি নাই, মুসাফার জন্য পাগল হয়ে গেছে। আমি দাঁড়াতে পারতেছি না, মুসাফার টেলায় জ্বালায় ঠ্যাং চলে যাচ্ছে গাড়ির থেকে। মুসাফা আগে জায়গা ক্লিয়ার করে দেন, আমি নামই সুন্দর করে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম, ভদ্রতার সাথে সালামের শুরু হতে হবে সুন্দর, ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন হুজুর, কাকা কেমন আছেন, ভাই কেমন আছেন, এভাবে সালাম দিয়েছে। আমার হুজুর চাইছেন, আমাদের বেটা আমার এরকম কন্তর সালাম, এরকম কন্তর সাক্ষাৎ, এটা আদবের খেলা। কতক্ষণ সালাম করে হাতটা ধরে মুসাফা, হালকা হালকা একটু জাকি দিয়ে দুইজনের হাতে হাতে, এই বড়দের সাথে এক হাতে মুসাফা করলেও মুসাফা হবে। তবে বড়দের সাথে যদি ছোটরা হাত দাও, 2 হাত দেবা, 1 হাত দিয়ে হাত দেবা, আদবের খেলা। হ্যাঁ, সমস্যা কি, 1 হাত দিয়ে দিলে হবে। মুরব্বীদের সাথে 2 হাত ছাড়া মুসাফা করবে, 2 হাত দিয়ে হালকা জাকি, আর জাকিটা হালকা তা মাফি জুবে দিতে হবে। আমার মতো সুন্দর সান্না মানুষ, তুমি তো 7 ফুট লম্বা, গায়ে একেবারে উস্পহলনের মতো শক্তি, হাতটা ধরে জাকি দিয়েছে, গুড়াইতে গুলিয়ে গেছে, মুসাফা হচ্ছে। তোমার মুসাফা করতে গেলে
আমার নবী শিখাই দিয়েছে সব। হুজুরের হাত সাহাবায়ে কিরাম হাত দিতেন, মনে হতো যেন তুলার মধ্যে হাত দিচ্ছে, নরম ভাবে। এগুলো নবীর আখলাক। কার আখলাক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাকের আখলাক সর্বশ্রেষ্ঠ আখলাক। এখান থেকে আখলাক শিখবো। আমার দিক এরপরে যদি মুআনাকা করতে চান তাও বুঝতে হবে আমরা এত পরিশ্রমের পরে দল ধরে মুসাফায় আসবেন, আমি করার জন্য প্রস্তুত। আমার দিকে দিক আমি মুসাফা করার জন্য প্রস্তুত। অনেক বক্তা আছে মুসাফা করবেই না, আত্রে পিছনে বাঁধ দিয়ে, অথবা আতু সৈরিও যায় আমি দেখছি, অথবা দুইজনের হাত এইভাবে ধরিয়ে যায় যাতে কেউ মুসাফা করে, অথবা পকেটের মধ্যে হাত ঢুকে দিয়েছে। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কিসসা শুনাই। আলী হুসেন শাহ হুজুর রহমতুল্লাহ, নাম শুনছেন না? আমাদের মাঠে তো আসছে হুজুর আলী হুসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। বললেন উনি তখন তফসিরে জালালাইন পড়ে লালবাগ মাদ্রাসা। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে নোয়াখালী এক জায়গায় মাহফিলি গেছে। তো হুজুর তো পুরো অসুস্থ। হুজুর বলতেছে যায় আলী হুসেন তুই ওয়াজ করতে পারিস? উনি কয় যে আমি তো ওয়াজের লোক, চাইতেছি যে বুড়ো খালি হুকুম দিলে চালিয়ে দেবো। তা আমারে কইছে আপনি যদি দোয়া করেন পারবানি। যাইয়ে 2 ঘন্টা ওয়াজ করছি, মানুষ মজে গেছে ওয়াজে। এখন আমার একটা গ্রহণযোগ্যতা আছে ইত্যাদি ইত্যাদি করতে। এরপরে হুজুর আসছেন, সিরেফ দোয়া করবেন, বয়ানে পেট ভরে গেছে। হুজুর আইসা দোয়া করে নামে যাচ্ছে। নামার সময় লোকজন দলে দলে মুসাফা করতে আসতেছে। তখন আলী হোসেন সাহেব দেখলেন যে বুড়ো মানুষের সাথে 10,000 মানুষ মুসাফা করলে তো মুসাফাই মরে যাবে। উনি ওই জায়গায় কেন মুসাফা করতে আসতে পারবে না? হুজুর অসুস্থ। হুজুর কয় এতক্ষণ দেখতে নরম নরম, আমি জানি মুসাফা ঠেকাতে গেছি, বুড়ো সেই সময় বাঘ হয়ে গেছে। হ্যাঁ তুই গায়ে তুই মুসাফা ঠেকাইছ কেন? মুসাফা বন্ধ করে, মুসাফা সুন্দর একটা সুন্দরতে বাধা দিলি তুই। অনেক সময় মাহফিলের শেষে মাহফিলের মধ্যে নামাজ পড়লে নামাজের পরেই উলামায়ে কেরাম মাহফিল পরিচালনা কমিটি বলে আপনারা সুন্নত পড়ে বসে যাবেন, নফল পড়বেন না। নিষেধ করেন না, কেউ নফলের নিয়ত করবেন না, কয় না? এটা অন্যায়। নফল তো নামাজ, নফল কি? ফরজ নামাজ পড়তেও যা লাগে নফল নামাজ পড়তেও তাই লাগে, একই নামাজ, শুধু নামের পরিবর্তন। তুমি নামাজ ঠেকানোর কিনা? তোর বয়ান শুনতে যে নামাজ ঠেকাইছ, তোর নামাজ ঠেকাতে গেছে কিনা? যদি নামাজের কারণে, এই নফল নামাজের কারণে পরিবেশ গড়তে সমস্যা, ভাষা পাল্টাও। কি বলবা? বলবা শুধু সুন্নত পড়েই বসে যাব, তাতে কিন্তু নফল ঠেকানো হয়ে গেছে। তো ভাষা এমন হয়েছে যাতে নামাজে নিষেধ হয় না। বুঝেন নাই কথা? নফল কেউ নিয়ত করবেন না, ডাইরেক্ট একটা নামাজ রেখে নিষেধ করা হয়। আর যদি বলে শুধু সুন্নত পড়েই বসে যাবেন, তাতেও কিন্তু নফলের নিয়ত করবে না, কিন্তু নামাজের সাথে বিয়াদবি হয়ে গেল। ভাষার পার্থক্য, ঠিক কিনা? হুজুর আমারে ধমক দেয়, তুই মুসাফা ঠেকানোর কেনা? সুন্নত মুসাফা, আমি মুসাফা করবো, তুই ঠেকাস? আমি তো, আপনি বুড়ো মানুষ, আপনি মুসাফা করতে করতে তো ক্লান্ত হয়ে যাবেন, আমি সেই জন্য বলছি। আরে ক্লান্ত হলে আমি মরি যাবো, তুই ঠেকানোর কেনা? শেষে একটা কথা বললেন, এইটাই দিল কেড়ে নিয়েছে। আলী হাসান, এখানে কত মানুষ আছে, আমি সব এই বাচ্চা বাবারা, এই বাচ্চা কথা কইস কেন? কদি বুঝিস যে এনে কথা বলে এই বাচ্চা শোনা যায়? আদব শিখে তারপরও শিখবে না। নতুন আসলেও তো মানুষ নাকি আর কিছু আছে? আল্লাহ শেষে যে কথাটা বলছে এটাই শিখে নিতে। ও বক্তারা, সুন্দর করে বক্তারা মুসাফা মোটে করবে না। সদস্য বললেন, আলী তুমি মুসাফা ঠেকাও, আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতেও পারি, নাও পারি। আমার আল্লাহ আমল যদি কবুল না করে তাই তো আমার সর্বনাশ। এই লক্ষ মানুষের ভিতরে মুসাফা করব, কোন না কোন বান্দা এর মধ্যে জান্নাতি আছে, জান্নাতি মানুষ আছে, তার সাথে হাতে মুসাফা হলে কিয়ামতের ময়দানে ওই লোকটা আমারে চেনবে, আমি তার কাছে সুপারিশ চাবো, সে আমারে এই ওসিলায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি আমার জান্নাত ঠেকানোর জন্য এইছো?
কেন আমি মুসাফা করবো না? সদস্য ও দোস্ত, এই জন্য আমি মুসাফা করার জন্য প্রস্তুত। তবে আপনাকেও বিবেচনা করতে হবে। ওলামায়ে কেরাম প্রচুর পরিশ্রম করে, দৌড়দৌড়ি করে, এতক্ষণ বয়ান করছে, ক্লান্ত হয়ে গেছে। এখন সব মানুষ যদি সিরিয়াল দেন একজন বক্তার সাথে, অবশ্যই তার কষ্ট। আমি না এই মুহাব্বতে রাজি হয়ে গেলাম মুসাফা করার জন্য, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, এটা আপনার দেখার বিষয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? যুবক, ভদ্রতা শেখো, কামালাস কি বলা হয়, আদব তাজ ইস্তেআজ লুতফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আলী হাসান সাহেব বললেন, ওই বুড়ো ওই জায়গায় বসে পুরো মাঠের সব মানুষের সাথে মুসাফা করছে। কত অসুস্থ। আদব তাজ ইস্তেআজ লুতফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আব্বা মার সাথে তুমি তুমি কথা বলবা না। আমাদের বাংলা ভাষায় 3টি আছে সম্বোধনের শব্দ, বাংলা ছাড়া অন্য সারা পৃথিবী বাংলার উর্দুতে 3টে শব্দ আছে, আর অন্য যত ভাষা আছে সব ভাষার মধ্যে একটাই শব্দ সম্বোধনের, তুই। ইংরেজিতেও তুই বোঝে, আরবিতেও তুই বোঝে, অন্য দেশে সারা পৃথিবী ভরে তুই তুই বোঝে। বাপরেও তুই, মারেও তুই, ছোটরেও তুই, বড়রেও তুই। আমাদের বাংলার উর্দু ভাষার ভিতরে 3টে ক্লাসিফিকেশন আছে, তুই, তুমি, আপনি। তুই, তুমি, আপনি আছে না নাই? ছোটদের জন্য তুই, সমসাথীদের সাথে তুমি, আর মুরব্বীদের জন্য আপনি। তাই মুরব্বী, বয়সের মুরব্বী হোক অথবা পদের মুরব্বী হোক, সম্মানের মুরব্বী হোক, তারাই সবাই আপনি। তুমি আব্বা মার চাইতে সম্মানের কাকে মনে করো? সারা পৃথিবীর সমস্ত পীররে এক পাল্লায় রাখবা, আর একদিকে তোমার বিড়ি খা আব্বাডারে আর এক পাল্লায় রাখবা। তোমার জন্য সব পীরের চাইতে তোমার বিড়ি খা আব্বাডা বড় পীর, তোমার বেনামাজি মাডা তোমার জন্য বড় পীর, যদিও সে নামাজ পড়ে না। সারা পৃথিবীর সমস্ত পীরের চাইতে আব্বা মা বড় পীর। কাবা ঘরের ইমামের কাছে তোমার বাচ্চারে ঝাড় ফুঁক করা, তিনি বা কাবার ইমামের কাছে দায় থেকে একটা ফু দেবে, দায় থেকে বিরক্ত হয়ে যায়, কিছু বলছে না বলছে যায়। কারণ তুমি পরের ছেলে, তুমি মরলিও তার কিছু আসে যায় না, বাঁচলিও কিছু আসে যায় না। কাজেই তোমার যে ফুটা দেবে ওটা দায় সারা ফুট কি ফু। কিন্তু তুমি যখন ছোটবেলা কান্নাকাটি করেছো, তোমার মূর্খ মা কিছুই পারে না, তারপরে কোলে করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু। কতবার যে দোয়া ইউনুস পড়ছে, এই দোয়া ইউনুসটা পড়ছে, আর সে আজিমের মালিকের সাথে যোগাযোগ কইরা নিজে নামাজ না পড়লিও, নিজে পর্দা না করলিও, নিজে কোরআন পড়তে না জানলিও, তোমার যে কোলে করে তোমার জান বাঁচানোর জন্য যে দোয়াগুলো পড়ছে একেবারে অন্তর থেকে পড়ছে। সারা পৃথিবীর 1 লক্ষ পীরও তোমার ওই অন্তর দিয়ে ঝাড়ফুঁক করবে না, যেই ঝাড়টা তোমার আব্বা মা করবে। তোমার আব্বা মা যে দোয়া করবে, আমার মতো 1 কোটি নাসিরের দোয়ার চাইতে তোমার মূর্খ মায়ের দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। কাজেই তুমি সে জায়গায় সম্পর্ক রাখবা, আব্বা মাকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে সম্বোধন করবা। আপনা আপনি মহিলারা সবচাইতে সম্মানের পাত্র, আব্বা মার পরেই মহিলাদের কাছে স্বামী সবচেয়ে সম্মানের পাত্র। স্বামীর সাথে নাম ধরে ডাকাডাকি করবেন না, স্বামীর সাথে তুই তুই কথা বলবেন না, স্বামীর সাথে তুমিও না বলার চেষ্টা করবেন, আপনা আপনি বলার চেষ্টা করবেন, আপনা আপনি বলার চেষ্টা করবেন। কারণ মানুষের যখন ঝগড়া বাঁধে তখন ভাষা চেঞ্জ হয়ে যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়। যদি তুমি তুমি বলার অভ্যাস থাকে, রাগ হয়ে গেলে একে ধাক্কায় তুই চলে যায়, আর তুই চলে গেলেই মারামারি শুরু হয়ে যায়। আর আপনা আপনি বলার অভ্যাস থাকলে রাগ করে হয়তো 1 ক্লাস নামবে, আপনি থেকে তুমিতে যাবে, তুই পর্যন্ত যাবে না। তুমিতে গেলে অতটা রিয়াকশন করবে না, তুইতে গেলে রিয়াকশন হয়ে যাবে। এই জন্য ভাষা ঠিক করো, আদব শেখো, ভদ্রতা শেখো, নম্রতা শেখো, মুরব্বীদের সাথে হাসি মুখে কথা বলো। রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাবা, যুবক আমার দিক তাকাও, আরে মোটরসাইকেল, শয়তানও একে মোটরসাইকেল চালানো দেখে নামিয়ে সরিয়ে দাঁড়ায়। আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইয়ে আনছি, এই পাঙ্কুর কেনই লাগলি বের আমি টিকতে পারবো না। শয়তানও ভয়তে নামিয়ে দাঁড়ায়। আর পিছনে যদি কিছু থাকে, পাওয়ার ব্যাংক একটা বসাতে পারলি, পুরে বাউলি দেখায় যে আমার আব্বা আমাকে 4.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছে। তোমার চাল চলনে বুঝছি, তুমি আবাল, তোমার আব্বা আবাল। বাপরে এই গালিটা শুনে ভদ্রতার সাথে চালাও, আস্তে আস্তে যাও, মুরব্বীদেরকে দেখলে সোলো করো।
শিক্ষকরা দেখলে পাশে মোটরসাইকেলটা স্লো করো, একটা সালাম দাও, দাঁড়াইয়ে আসসালামু আলাইকুম স্যার, আমি তো একটু ব্যস্ত, আপনার ওষুধ আনতে গোপালগঞ্জ যাবো স্যার, দেখবা তোমার এক বস্তা দোয়া দেবে। বাবা তুই এত ভদ্র, কোথায় পড়ে এখন? স্যার প্রাইমারিতে পড়তাম আপনার কাছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ঢাকা জাহাঙ্গীরনগর। আল্লাহ যেন তোর অনেক বড় করে, তুই এত ভদ্র, তুই যদি একটু ডিসি হইস, তুই সচিব হইস। হ্যাঁ, আর ওই জায়গায় যে স্যারের সামনে অ্যাঙ্গা ব্যাঙ্গা দিয়ে চলে গেলে, ও স্যার যাই, স্যার কয় যা কদ্দু জাতি বাড়ি যা, মোড়ে জাতি জাতি টেরাকের তারে চলে গেছে। কত দেখলাম রাতভর, তো আমি তো বছরের 8 মাস তো রাস্তায় থাকি, কত তোমার মতো পাঙ্কুর ঠ্যাং ধরে রাস্তার নিচে তুইছি, যে মোটর সাইকেল নিয়ে পড়িয়ে গেছে, ট্রাকে মারিয়ে দিয়ে চলে গেছে, সে তো দাঁড়াবে না। আর তুমি ফিরে ট্রাক আসলে তো তুমি রোডের সাথে কুত্তোর সাথে মিশে যাবা। কাজী বানার সাথে সরাই তুইছি, নিয়ে কোনো মতো জানাজাটা উঠতে পারে, করিস না, বেঁচে থাক। তোরা বেঁচে থাকলে দেশের সন্তান, নেক সন্তান হবি, কোনো না কোনো কাজে আসবে। এভাবে পথে পড়িস না, একটু ভদ্রতার সাথে মোটরসাইকেল চালাও, মুরব্বীদের দেখে শুনে চালাও, আলেমুল আমাকে শ্রদ্ধা করো, সম্মান করো, দিনের কাজে শরীক থাকো, ধর্মের সাথে বিয়াদবি করো না। নবী পাকের শিক্ষা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন তোমাদের জীবন গড়ার জন্য সবচেয়ে উত্তম আদর্শ কোথাও খুঁজে পাবা না। যার নামই বলো, যে নেতার নামই বলো, পূর্ণাঙ্গ আদর্শ কাহার মধ্যে পাবা না। আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, কিন্তু ইন্দ্রা দুইজন বেসতে যাইতে হলে ওই নবীর আদর্শ মতো জাতি হবে। তাহলে আমাকে এই জায়গায় ডাল ভলসির সাথে যোগাযোগ করে লাভ আছে নাকি? আমরা গুড়ার সাথে যোগাযোগ করি, রসুলের সাথে আদর্শ, রসুলের আদর্শ নেই এ মাথার। যারা আমার সাথে বিপদে পড়ে যাবে, যারা ওই নবীর আদর্শ ছাড়া বেসতে যেতে পারবে না, আমি তার আদর্শে কি লাভ হবে? আমি নবীর আদর্শ মানি, ঠিক না? আমার রাজনীতি যতক্ষণ পর্যন্ত নবী পাকের আদর্শ থেকে বাহিরে মানে ভিতরে থাকবে, ততক্ষণ নবীর আদর্শের সাথে মিল থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি রাজনীতির এই দল করব। আমার রাজনীতির যেই দল নবীর আদর্শের বাইরে আমাকে শিক্ষা দেবে, তাইতে আমার 14 পুরুষ ধরেও যদি করি আসে, আমি সেই রাজনীতি করতে রাজি। আসতে কও কেন? তুমি কি ভুল বলছো যে আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি? আমার আওয়ামী লীগ যদি নবীর আদর্শের সাথে মিলে যায়, আমি চুমো খাবো, সারা বাংলাদেশ ভোট চাবো। তোমরা তো এই জায়গা থাকো, বললাম না এই যে কুষ্টের ঘটনা, পাবনা গেছি, ঘরের মধ্যে বসা 15-16 জন শিবিরের যুবক এসে আমাদের ঘিরে ধরছে, আসে বাড়ি গোপালগঞ্জ, জি, একের পর এক এমন কঠিন কঠিন প্রশ্ন শুরু করছে, খালি আমি আর বাধাই নাকি অমনি শুরু হয়ে যাবো। আমি একাত্তর বগুড়া গেছি, সোনাতলা ইউনিয়নে থানায়, সে জায়গার সামনে নির্বাচনের প্রার্থী বিএনপি, বিগত একটা এমপি ছিল, সেই লোক 30 জন নিয়ে এসে অস্ত্র শস্ত্র নিয়ে আমার পাশে বসে গেছে। আমি খালি গোপাইলি ওয়াজ করি, মহা সংকটের ভিতরে সারাটা দেশ ঘুরে আসতেছি। দোস্ত, আমি সর্ব হালাতে বলবো, আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, নবী পাকের ইসলাম আর নবীর আদর্শের বাইরে যদি হয়, আমি একটাকেও মানতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না?